নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে গোলাপ জামুন মিষ্টির একটা সহজ রেসিপি। আর এই মিষ্টিগুলো কিন্তু একদম দোকানের মতো নরম তুলতুলে ও রসালো হয়। ছোট থেকে বড় সবার কিন্তু এই মিষ্টিগুলো খেতে খুবই পছন্দ হবে। রেসিপিটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন গোলাপ জামুন বা লালমোহন মিষ্টিটি বানানোর জন্য প্রথমে চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি, এরপরে দিয়ে দেব 2 বাটি জল, আর এখানে 2টো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে করে দেব। তারপর এই চিনি শিরাটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল করে নেব। এখানে আমি 3 মিনিটের মতো সময় নিয়ে চিনি শিরাটা ভালোভাবে জাল করে নিয়েছি। এর থেকে আর বেশি ফোটানোর দরকার নেই। এখন এই চিনি শিরাটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এখন মিষ্টি বানানোর জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 গ্লাস লিকুইড দুধ, আর আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 2 চামচ চিনি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 2 চামচ ঘি। এখন এই ঘিটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন দুধটা হালকা একটু ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা একদম লো আঁচে করে দিতে হবে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এখন অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অনবরত নেড়েচেড়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা যতটা ভালোভাবে তৈরি করা হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই ভালো হবে। যখন ডোটা এভাবে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে এই ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এটা একটা থালাতে তুলে নেব। তারপর ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মথে নিতে হবে। 5 মিনিটের মতো সময় নিয়ে এখানে ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এবার এই গুঁড়ো দুধটা আমি এই ডোটার উপরে দিয়ে দেব। আর আপনারা চাইলে এই গুঁড়ো দুধটা কিন্তু নাও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আবারও কিছুক্ষণ ডোটা ভালোভাবে মথে নেব। এখানে আমি 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। আর ডোটা কিন্তু এরকম সফটভাবেই তৈরি করতে হবে। এখন এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এইভাবে লেচি কেটে নিলে কিন্তু সমস্ত মিষ্টি সমানভাবে তৈরি হবে। তারপর একটা লেচি নিয়ে 2 হাতের তালুর মাঝখানে নিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই মিষ্টির গায়ে যাতে কোনো রকম ফাটল না থাকে। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন একইভাবে বাকি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। বাকি সমস্ত মিষ্টিগুলো আমি এখানে একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি মিডিয়াম আঁচে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক এক করে সমস্ত মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চালের গুঁড়ো থাকে, তো আপনারা একদিন হলেও এইভাবে চালের গুঁড়ো দিয়ে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। মিষ্টিগুলো তেলে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না। এখন মিষ্টিগুলোর একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেলে এভাবে হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদমই খুন্তি দিয়ে এই মিষ্টিগুলো নাড়া যাবে না, এতে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, এখন মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। এই পর্যায়ে খুন্তি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে এই মিষ্টিগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখুন এখন মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না, আপনারা চাইলে কিন্তু এর থেকেও আরও ডিপ করে ভাজতে পারেন। এই পর্যায়ে এখন মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এখন এই গরম গরম মিষ্টিগুলো আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আর এইভাবে গরম মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিলে কিন্তু মিষ্টিগুলো চিনি শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে। এখন চিনির শিরার সঙ্গে এই মিষ্টিগুলো ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব।
মিষ্টিগুলো চিনির শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টার মধ্যে কিন্তু মিষ্টিগুলো চিনির শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন ঢাকা খুলে নেব। আর আপনারা দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার এই মিষ্টিগুলো একটা পাত্রে তুলে নেব। এখন আপনারা দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই মিষ্টিগুলো খুবই নরম তুলতুলে ও রসালো হয়েছে। এখন আপনাদের বোঝানোর সাথে আমি একটা মিষ্টি আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নিয়েছে। এখন এই মিষ্টিগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।